আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে আলু ভাজি। খুব সহজ একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু বানানোও খুব সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়েছি একটা ফুলকপি, দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর 1 কাপ নিয়েছি কড়াইশুঁটি। ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে লবণ জল দিয়ে ধুয়ে নিয়েছি। ফুলকপি নিয়ে আর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, যদি ভালো লাগে দেখতে পারেন। এখানে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি একে একে ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দেব। তারপর এটা আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একবার খুব ভালো করে এটা ফুটে গেলে আমি তখন ফুলকপি আলু থেকে জলটা ঝরিয়ে নেব। খুব বেশি কিন্তু এটা সিদ্ধ করব না, তাহলে কিন্তু ভাজার সময় ফুলকপি একেবারেই গলে যাবে। এটা আমরা একটু গোটা থাকতে থাকতে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। তাই একবার জল ফুটে উঠলেই চলবে। তারপর এখানে আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করতে দিয়েছি, চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন রসুন কুচি। 10 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দেখতেই পাচ্ছেন এখানে ব্রাউন হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। এর মধ্যে আমি আলাদা আর কোনো মশলা মেশাবো না, এই মশলাতেই কিন্তু এটা খেতে খুবই ভালো হবে। তারপর এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে রান্না করলে যদি কোনো সময় আমাদের ফুলকপি সিদ্ধ হতে একটু বাকি থেকে যায়, তাহলে এখানে ঢাকা দিয়ে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একটা সুন্দর কালার চলে এসেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে এর স্বাদটা আরও ভালো হয়। দিয়ে 2 থেকে 3 মিনিট আরও খুব ভালো করে আমি ভেজে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমি করেছি মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে করলে কিন্তু এখানে আলু ফুলকপি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি এটাকে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এখানে আলু ফুলকপি, কিন্তু আমাদের আলু ফুলকপি আবার সেদ্ধও হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।